আজকে টান লাইন নিতে মাথা কাটা আছে বাবা আসতে কেন? তো এই যে সাইকেলটা বান দিতেছে, খেলার মধ্যে কোনো 2 নাম্বারই থাকলে আমি কখনো দর্শক এই জায়গায় ঢুকাইতাম না। এখানে দর্শক ঢুকাইছি, আপনারা দেখেন, ওনারাই দেখবে যে বানটা মাথার চুল দিয়ে দিতেছে না কোনো 2 নাম্বারই আছে। ভাই বানটা কি মাথার চুল দিয়ে আছে? কোনো 2 নাম্বারই আছে না। আচ্ছা, আপনারা সাইকেল জন্য হলে সাইকেল বাড়ি রাখবো। তো বাবারা, এই যে সাইকেলটা বান দিয়েছে, হাতের সাহায্যে ছাড়া আমি উপরে ফ্যানের মতো ঘুরাবো, আমার কি হবে আমি নিজেও জানি না। জানে একমাত্র উপরে আল্লাহ মালিক, আল্লাহ ছাড়া আমি কাকে বিশ্বাস করি না। তবে বাবারা, সাইকেলটা ঘুরার আগে আমি আমার ওস্তাদ এবং গুরুর আদেশ পালন করব। শিক্ষক ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে না। এখানে হাজার হাজার দর্শক আছেন, অনেক চাচা, অনেক কাকা, অনেক ভাই, অনেক বা অনেক শিক্ষক মন্ডলী, অনেক বোন আছে। আমি জানি না কার ভান্ডার থেকে আসবে। বাবারা, সাইকেলটা ঘোরার উপলক্ষে আমাকে 100 টাকা দেওয়ার মতো কোনো চাচা কাকা, ভাই, মা, বোনেরা কেউ আছেন? ভাই, কালকে আমি 100 টাকা চাওয়াতে মনে হয় 30 জন পেয়েছিলাম। ভাই, মাটির উপর বসে আছি খেলাটার মধ্যে, কিন্তু আমার 9000 টাকার উপরে খরচ আছে। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, ফকিরও কিন্তু সকলেই ভিক্ষা দেয় না। 100 টাকা দেওয়ার মতো কেউ আছে? এতগুলো 4-5 হাজার দর্শক, 100 টাকা চেয়েছি, এ যাবতে একজনকে হাত ওঠার মতো দেখিনি কাশীপুর মাঠে। আর কেউ আছে ভাই 100 টাকা দেওয়ার মতো? এইখানে যারা 100 টাকা দিবে, যারা 100 টাকা দিবে তাদের দর্শক দেখবে যে 100 টাকা কে দিতেছে। ওই যে ওইদিকে আর কেউ আছে ভাই 100 টাকা দেওয়ার মতো? এমন জায়গা গো ভাই। এই জন্য দাদারা, গ্রাম এলাকায় খেলা দেখা কষ্ট একটাই, 100 টাকা চেয়েছি, 100 টাকা দিয়ে আমাদের ঢাকা শহরে 1 কেজি মিনিকেট চাল এখনো ঠিক রকম পাওয়া যায় না। এখানে আপনারাই দেখেন, পাশে না হলে 4000 দর্শক আছে, 100 টাকা চেয়েছি। আমি মিথ্যা কথা কখনো বলি না, যেহেতু 7টা মানুষ আছি, ওদের বেতন আছে, গাড়ি ভাড়া, মাইক ভাড়া, বক্স ভাড়া, খাওয়া দাওয়া, খেলার খরচ সহ অনেক খরচ আছে। যাবে তো আমার কাছে 100 টাকা করে এসেছে 2 জন 3 জন। আর কেউ আছে ভাই 100 টাকা দেওয়ার মতো? এই সারাদিনটা মাইকিং করার পরে এখানে হাজার হাজার দর্শক, 100 টাকা চেয়েছি, যাবো তো মাত্র 3 জন দর্শক পেয়েছি। ভাই, একটাই কথা কি জানেন, মায়ের বুকের দুধ যেমন হালাল, এরকম হালাল করে এই জায়গায় নেওয়ার জন্য এসেছি। কোনো ঔষধ তাবিজ, কোনো চিটারি বাটপারি নেই। আর কেউ আছে 100 টাকা দেওয়ার মতো? যে আমি চলে গেলাম মাঝখানে। আর কেউ আছে ভাই 100 টাকা দেওয়ার মতো? গ্রাম এলাকায় খেলা দেখাটাই কষ্টের বিষয় ভাই। এতগুলা মানুষ আপনারা আছেন, 100 টাকা চেয়েছি, হাজার হাজার মানুষ, এ যাবে তো মোট মাত্র 3টা 100 টাকা, তার মধ্যে একজন দিয়েছে 90 টাকা। আর কেউ আছেন ভাই 100 টাকা দেওয়ার মতো? নাই। তো যা হোক বাবারা, আপনাদের এলাকায় এসেছি, আপনাদের যেহেতু 100 টাকা দেওয়া কষ্ট হচ্ছে, আমি খেলার মাঝে চলে গেলাম। যেহেতু 100 টাকা দেওয়া কষ্ট হচ্ছে, এক চাষি 100 দিয়েছে, 100 টাকা দেওয়া যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে, আমি খেলার মাঝে চলে গেলাম। একটা গামছা পেটে দিব, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা পারেন সবাই আমার গামছার মধ্যে দিবেন। এরপরে যে 2 নাম্বারই করবে, আর বিচার আল্লাহ করবে। যারা আমাদের পেটে লাথি দিবে, 10 টাকা, 20 টাকা একটা ছোট বাচ্চার কাছে থাকে, সবাই হাতে হাতে 10, 20, 50 যে যা পারেন সবাই হাতে হাতে দিয়ে দিবেন। আমি খেলার মাঝে চলে গেলাম। 10-এর লাঠি 1-এর বোঝা। যারা আমাদের পেটে লাথি মারবেন, আপনাদের পেটে অন্যজনে লাথি মারবে, কারণ এখানে কোনো ঔষধ তাবিজ নেই। গান চালু করে দাও ভাই। সবাই হাতে হাতে বাইর করবেন, যারা টাকা নিয়ে এসেছেন বা দেওয়ার কথা, সবাই হাতে হাতে বাইর করবেন। সময় নেই, আমি খেলার মাঝে চলে যাচ্ছি। আমি 1 সেকেন্ড বিরতি নিব না। তবে একটাই কথা বলবো, যারা আমার খেলা দেখে এত কষ্ট করার পরে 2 নাম্বারই করবে, ওর মতো বিবেকহীন মানুষ পৃথিবীর নাই বাবারা।
10-20 টাকা একটা চার দাম। সবাই হাতে হাতে 10-20-50 যে যা পারেন হাতে হাতে আমার কাপড়ের মধ্যে দিয়ে দিবেন। আর কি ভাই, যারা ভিডিও করতেছে 2 হাত দিয়ে মোবাইল ধরেছে, একজনও টাকা দিতেছে না। এ ভাই, 10-20 টাকা একটা ছোট বাচ্চার কাছে থাকে, এমন পরিবেশ করবেন না যে আমরা এই জায়গা থেকে মন খারাপ করে যাই। পেটের দায়ে এসেছি, ছোট বাচ্চাগুলা পর্যন্ত টাকা দিতে